সোনা, না খেয়ে চলে যাচ্ছিস কেন? কিছু খেয়ে যা। না মা, আমি পরে খাবো। এমনি ওর দেরি হয়ে গেছে, আবার পিছন ডাকছে। এই তুমি চুপ করো তো, নইলে না মুখে মুড়ো ঝাঁটা ঢুকিয়ে দেবো একবারে। এই তুমি না ওর গাঁটটাকে মোটা করে দিয়েছো। বালের ছেলে এমনি কাজ করতে চায় না, আবার ওকে খেয়ে যেতে বলছে। ওকে একটু খাটতে দাও, ওরা বসে বসে আর কতদিন চলবে? এই তুই তুই যা যা যা, আবার তোর বাবু রাগ করবে দেরি হয়ে গেলে। আমি গেলাম মা তাহলে। দূর বেড়া, বালের কাজ। তাহলে মালিকের থেকে একটু অ্যাডভান্সে কিছু টাকা চাইলাম, শুয়োরের বাচ্চা মালিক দিল না। কি করবো মানা বুঝতেই পারছি না এবার। ধরলে ওরা উড়ি বাপরে মরে গেলাম রে, মরে গেলাম। খান কি ছিল আমার বিচি ফাটিয়ে দিল রে মেরে। মরে গেলাম। এ বাবু বাবু বাবু, আমি দেখিনি বাবু, ভুল করে চলে গেছে, হাত দিয়ে ফসকে গেছে বাবু, ক্ষমা করে দেবেন বাবু। চুপ শোনে বাচ্চা, কথা করে বেশি কথা বলিস না, চুপচাপ কাজ কর। কি ব্যাপার রে, এই বালের ছেলেটা কোথায়? ও এখনো কাজে আসেনি? না বাবু, ওই তো একটু দেরি করেই আসে কাজে। বালের ছেলে আজকে এলে ওকে আমার কাছে পাঠাবি তো, আরে চর্বি কমাতে হবে। কিরে পোকাচোদা, কি ব্যাপার? মানে কাজ না করে বসে আছিস কেন? আর কাজ, খানকির ছেলেটার থেকে কিছু টাকা অ্যাডভান্স চাইলাম, জানিস অসুবিধায় পড়েছি রে ভাই। বেটা শুয়োর বাচ্চা দিল না, তাই ভাবছি কি করব, মানে আমার টাকার খুব দরকার রে। ও তাই, তা তোর কত টাকা লাগবে? বাল ওসব পরে শুনবি, তুই আগে ও শুয়োর বাচ্চাটা গায়ে যা, তোকে ডাকছিল। এই মেরেছে, এই কেন বে? সেদিন মানে গিলটা বেঁচে দিয়েছিলাম, সেটা জানতে পারিনি তো। মেরেছে, মা দেখে নেবো, যা বলবে দেখি। বল যা, গিয়ে দেখ তোকে কি বলে আবার। হ্যাঁ বাবু, আপনি ডেকেছিলেন আমাকে? ও এসছো যদির ভাই, তাহলে কিরে বোকাচোদা, এটা কি নিজে বাবার কারখানা পেয়েছিস নাকি, যে যখন খুশি আসবি যখন খুশি চলে যাবি? আর বলবেন না বাবু, আসলে বাবার শরীরটা খুব খারাপ। কেন, নান্টুদার কি হলো আবার? আসলে বাবা সকালে পায়খানাতে হাগতে বসতে গিয়ে পড়ে গেছে। হ্যাঁ, সে কি হাগতে বসতে গিয়ে পড়ে গেছে? হ্যাঁ, আসলে বাবার গাঁটটা অনেক বড়, তাই ধরে বসতে পারেনি ঠিক মতো। তা উনি কেমন আছেন এখন? কোথাও লাগেনি তো? আর বলবেন না বাবু, আসলে বাবা পড়ে গিয়ে বাবার টুনটুনিতে খুব লেগেছে, ঠিক মতো হাঁটতেও পারছে না। আরে আরে চুপকা কাঁদিস না, কিচ্ছু হবে না তো বাবা, তো বাবা ঠিক হয়ে যাবে। বাবু আমার না খুব টাকার দরকার, কি করবো বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না, তুই আমার থেকে অ্যাডভান্সে 5,000 টাকা নিয়ে যা এখনই, বুঝলি? হ্যাঁ তাহলে অনেক ভালো হয় বাবু, দিন না আপনি এখন। আচ্ছা এদিকে আয়, নিয়ে যা। আরে খেদু, এই নে, এই টাকাটা রাখ, খারাপ করিস না বুঝলি? এই তুই তুই টাকা করতে নিয়ে এলি? সত্যি আমার জন্য নিয়ে এসছিস? হ্যাঁ রে বাবা, নে ধর। তুই আমার খুব বড় উপকার করলি রে ভাই, অনেক ধন্যবাদ তার জন্য তোকে। দাদুর কি সব বলছিস তুই? ধন্যবাদ তো বলতে হবে না। তবে ভাই তুই টাকাটা নিয়ে এলি কি করে বোকাচোদা মালিকের থেকে? ওটা তোকে শুনতে হবে না, তুই টাকাটা রাখ না। ঠিক আছে। আর মা চ আমার সাথে, তোকে আজকে একটা জায়গায় নিয়ে যাবো। এসব বালের কাজ মাঝে রাখতো এখন, চল আমার সাথে যাবো। এই কোথায় নিয়ে যাবি তুই? কাজ রয়েছে তো অনেক। ধুর মেলা বালের কাজ রাখতো, চল আমার সাথে, তোকে একটা হেভি জায়গায় নিয়ে যাবো, চ। ঠিক আছে চ, যাই তাহলে। আচ্ছা মারা, আমাকে একটা কথা বলতো ভাই, তুই মাঝে মাঝে টাকা নিস, এত টাকা নিয়ে করিস কি? দেখো বোকাচোদা, তোমাকে টাকা দিচ্ছি, টাকা রাখো, কোথায় কি করছি অত গান মারতে যাও না, বুঝেছ? এটাই তো সময়, এই সময় তো একটু পোঁদ মারামারি করবো, তাই না? লাউড়া, এটাই হচ্ছে এনজয় টাইম, বুঝলি? এনজয় কর। আচ্ছা মারা ঠিক আছে, তোরই কথা, কিন্তু তুই এখন যাচ্ছিসটা কোথায় সেটা তো বল। দেখ ভাই, ওই বাড়িটা দেখতে পাচ্ছিস তুই দূরে? হ্যাঁ, ওটা তো একটা বৌদির ম্যাসাজ সেন্টার,
তো কি হয়েছে ওখানে? বাড়া ওখানেই তো আসল জান্নাত দেখাবো তোকে, চ। কই গিন্নি, ও গিন্নি কোথায় গেলে তুমি? একবার এদিকে এসো তো। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? এই তোমার গুণধর ছেলেটা কোথায়? হ্যাঁ, ও নেই, ও এখনো কাজ থেকে আসেনি। কত কাজ একবারে তোমার ছেলের। ও যে এতই যদি কাজ করে তাহলে আমাকে সংসার খরচে টাকাটা দিচ্ছে না কেন? সেটা আমি কি করে জানবো? তোমরা বাপ বেটাই জানো। জানি মানে, ও কি তোমাকে টাকাটা দিয়েছে? না, ওটা আমাকে কিছু টাকা মাখা দেয়নি। মনে হয় দেখো নিজের বউকে দিয়েছে। এই বালের ছেলেটাকে নিয়ে না এক জ্বালা হয়েছে আমার। এই এই দাঁড়া, তুই দাঁড়া, তোর সাথে কথা আছে। বাপরে কথা কি হয়েছে বলো? তুমি বোকাচোদা ছেলে, সারাদিন কাজে যাও, তো মা বলে তুই কাজ করিস, আর শালা তুই সংসারে টাকা দিচ্ছিস না কারণে? এই টাকা কিসের টাকা? আমার কাছে কোনো টাকা মাকা নেই। টাকা নেই মানে? তুই যে কাজে যাস রোজ, মালিক তোকে টাকা দেয় না? তোর বাবু টাকা দেয় না তোকে? ও ও বালের মালিক না, এখন টাকা দিচ্ছে না, ও যখন টাকা দেবে তখন পাবে। এই টাকা দিচ্ছে না মানে? তোরা কাজ করিস তো দোকানে, তুই করছিস তো? বাবুর পা ভেঙে গেছে তো, তাই বাবু এখন কারখানায় আসছে না। বাবুর বউ বাবুকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছে, তাই ওর কেঁদে লেগে গেছে। হ্যাঁ কি বললি? বাবু পা ভেঙে গেছে বিছানা থেকে পড়ে? কি করে? এখন তুমি সরো তো, আমার ঘরে যেতে দাও। বাড়া, যখন বিড়ির টান ভেতরে যায় না, সালা বাংলার নেশা আর কোনো কাজে লাগে না, বুঝলি? যা পল্টুদা, কি যে বলো না। বলছি পল্টুদা, শীতকাল তো চলে এলো, তা আমাদের পিকনিকটা কি হবে বলো একটু? বলছি বলছি, নে এবার আগের দুটো টান মারতো। বাড়া চ, কেলটে বাড়িতে যেতে হবে, ওকে নিয়ে তবে বেরোতে হবে পাড়ার লোকদের কাছে। সবাইকে গিয়ে বলতে হবে যে আমরা একটা পিকনিকের আয়োজন করছি। কিরে মারা, তোরা এখানে বসে বিড়ি খাচ্ছিস? তা কি করবো মারা, তুই বল। মাল খাবার টাকা নেই ভাই এখন। আয় ফটকে আয়, বস, এসে দু টান মার বিড়ির। আর বানা বিড়ির টান, রাখ তোর বিড়ি তোর কাছে। কেন বে, কি হয়েছে? মারা ওদিকে কেলটে বোকাচোদা ঝুমা বৌদির মেসেজ সেন্টারে ম্যাসাজ নিচ্ছে, দেখবি চ। কি বলছিস বে? ম্যাসাজ সেন্টারেও ম্যাসাজ নিচ্ছে? দেখেছো পল্টুদা, দেখেছো? সোর বাচ্চাটা পিকনিকের সময় বলে আমার কাছে টাকা নেই টাকা নেই, আর টাকা দিয়ে বৌদির ম্যাসাজ খাচ্ছে, তাই বলে টাকা বেরোচ্ছে ওরকম। ও তাই জন্যই মালটাকে কদিন ধরে ক্লাবে দেখতে পাচ্ছি না, বুঝলি? তাহলে নিজের গাঁটটা ওখানে গিয়ে মারায়। তাহলেই বোঝ। আর তোরা আমাকে শুধু বলিস যে তুই মাগিবাজি করিস মাগিবাজি করিস। না চ তো, মালটাটার ব্যবস্থা করতে হবে। ও নান্টু কাকু, নান্টু কাকু ঘরে আছেন? একবার বাইরে আসুন। এই কেরে মারা? এ কাকু, আমরা আমরা বালছেড়া ক্লাবের ছেলেরা। ও তোরা? হ্যাঁ বল, কি হয়েছে? এ কাকু, আমরা তো পাড়াতে একটা পিকনিক করছি, তাই আপনাকে জানাতে এলাম। আপনি আমাদের সাথে পিকনিক করবেন তো? পিকনিক করলে ভালো হয়, কারণ পাড়ার সবাই থাকবে। ও পিকনিক, বেশ, বাহ বাহ বাহ, ভালো ভালো, হ্যাঁ আমিও থাকবো, নিশ্চয়ই থাকবো। তা কবে করছো তোমরা শুনি পিকনিকটা? এই তো আমরা কাকু দিনটা ঠিক করিনি, এই দিনটা ঠিক হবে এবার। এ কাকু, বলছি আপনার ছেলে কোথায়? ওকে দেখতে পাচ্ছি না, ও তো ক্লাবেও যাচ্ছে না। ও বোকাচোদা বালের ছেলে, কখন যায় কখন আসে কি করে কিছু জানি না আমি। কেমন বালের বাপ রে, নিজের ছেলের খোঁজই রাখে না। বোকাচোদা ছেলে, কি বললি তুই? না মানে কাকু ওরম ভাবে বলতে চাইনি। কি বলতে চাইছেন না বুঝেছি। বা তোদের বাপটা তোদের খোঁজ রাখে? বা ঢামনা চোদা ছেলে, বেরো এখান থেকে। কি করে? এই রে ফটকে, তুই না কেসটা খাওয়ালি, বুঝলি? আরে ভাই তুই এই তো চলে এসছিস। কি ব্যাপার, তোরা এখানে কি করছিস? হ্যাঁ এই ভাই, তুই ক্লাবে আসছিস না, আমাদের সাথে আড্ডা মারছিস না, তাই তোর বাড়িতে এলাম। আমার মানে এখন সময় নেই, বুঝলি? ও অনেক কাজ, সারাদিন কাজে থাকি তো, ওই জন্য আমরা যেতে পারি না।
তুমি মারা কোন কাজে থাকো সেটা আমি জানি। একবার এসো ক্লাবে, তারপর তোমার গাঁটটা কেমন ফাটা দেয় দেখবো। কি বললি বোকাচোদা ফটকে? তুই আবার কি করবি? বাড়া আমার বাল ছিড়বি তুই? এই ফটকে, আবার কি সব বলছিস তুই? তুই থাম তো। না রে, তুই যা এখন, পরে আসিস ক্লাবে, ভালোভাবে বসে কথা বলবো, ঠিক আছে? সর এখন যা তো। আরে নান্টু বাবু যে কেমন আছে? বাবা এখন তো আপনি বেশ ভালোই হাঁটাচলা করছেন। হাঁটাচলা মানে? আমার তো কিছুই হয়নি। কিছু হয়নি মানে? আপনার ছেলে বললো যে আপনার শরীর খারাপ। আমার ছেলে মানে? আমার ছেলে তো বললো যে আপনার পা নাকি ভেঙে গেছে। আর শুনলাম নাকি আপনার স্ত্রী আপনাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছে। এইসব আজে বাজে বালছাল খবর কে দেয় আপনাকে শুনি? আপনার ছেলে তো আমাকে বললো আপনি নাকি পায়খানাতে হাগতে বসতে গিয়ে গাঁড় উল্টে পড়ে গেছেন, আর আপনার নাকি টুনটুনিতে খুব লেগেছে, টুনটুনি বেঁকে গেছে আপনার। কি মানে? কি বলছেন আমার টুনটুনি বেঁকে গেছে? শুধু এইটুকু নয়, আপনার ওই বোকাচোদা ছেলে আমার থেকে 5,000 টাকা পদ মেরে নিয়ে গেছে। হ্যাঁ, 5,000 টাকা? বালের বাপ হয়েছে নাকি? কিছুই তো জানেন না ছেলে কি করছে না করছে। শুয়োরে বাচ্চা, বা ঘরেতে 1 টাকা দেয় না, আর এদিকে আপনার থেকে 5,000 টাকা ধার নিয়েছে। দেখুন নান্টু বাবু, আমার তো মনে হচ্ছে আপনার ছেলে নিশ্চয়ই কোনো ওই মেয়েবাজি নয়তো বৌদিবাজি কেসে জড়িয়ে পড়েছে। কি বললেন? মেয়েবাজি? শুনুন, দিনকাল তো ভালো নয়, তাই ছেলেকে একটু চোখে চোখে রাখুন। ও কি করছে না করছে একটু জানুন, তাহলে সব বুঝতে পারবেন। আজ আসুক গুড মর্নিং বেটা ঘরেতে, ওর দেখাচ্ছি মজা। আর ওরা যাতে আমাদের কারখানায় আসুক একবার কাজে। আমার গায়ে লাথি মেরেছে আমার বউ, দেখাবো কে কার গায়ে লাথি মারে। কিরে, কোথায় আছিস তুই? কেন, কাজে যাচ্ছি জানো না? তোমার মতো গাড়ি নিয়ে বসে থাকলে হবে চেয়ারে? আজ আমি দেখবই ওই শুয়োর বাচ্চা ছেলেটা চায় কোথায়। তুই মা দাঁড়া, বুঝলি? আমি মা বৌদিকে ডাকছি। হ্যাঁ বৌদি, ও বৌদি, কোথায় গেলে গো? ঘরে আছো? আরে এটা আমাদের হিরো যে। এ বৌদি, আজ শুধু আমি নয়, আমাদের দুজনকেই মালিশ করে একবারে হ্যান্ডেল মেরে দিতে হবে তোমায়। আরে কি বলছো হিরো? একবারে মালিশ করে ডান্ডা খাড়া করে দেবো একদম। তুমি শুধু আগে অনলাইনে পেমেন্টটা করে দিও, তাহলেই হবে ফুল বডি ম্যাসাজ। হ্যাঁ বৌদি, সেটা আমি করে দেবো, এক্ষুনি করে দিচ্ছি। এসো তোমরা যেন ভেতরে এসো, তোমাদেরকে আজ জান্নাত দেখাবো। চ রে খেদু, ভেতরে চ, দেখছিস কি? আচ্ছা, তো সুরে বাচ্চা ছেলে এইখানে ঢুকেছে। ঠিক আছে, তুই বাড়িতে আয় আজকে, ঢ্যামনা চোদা, তোর দেখাচ্ছি মজা। বোকাচোদা, তোর বিচিতে আজকে বিচুতি পাতা ঘষে দেবো একদম। আরে বাবা, তুমি এখানে দাঁড়িয়েছো, কি ব্যাপার? কিরে, কাজ হলো? আজ টাকা দিয়েছে বাবু? হ্যাঁ বাবা, কাজ তো হলো, কিন্তু টাকা আজকেও দেয়নি, বুঝলে? ও, টাকা আজকেও দেয়নি? আর ছেলেটা আমার খেটে খেটে অস্থির হয়ে যাচ্ছে, আজকেও টাকা দিচ্ছে না বাবু। একটু খুব কষ্ট হচ্ছে না রে তোর? আয় বাবা, কাছে আয়। তো বাবা, তোর গা থেকে তো তেল তেল গন্ধ আসছে কেন রে? তুই কি গায়ে তেল মেখেছিস নাকি? এই গায়ে মারিছে রে। কি বলবো এবার ভাই? ও না বাবা, মানে ওই সকালে স্নান করার সময় একটু তেল মেখে স্নান করেছিলাম তো, ওই জন্য গা দিয়ে গন্ধটা এখনো বেরোচ্ছে। তেলটা তুই মেখেছিস না ঝুমা বৌদি আদর করে মাখিয়ে দিয়েছে, কোনটা? এই রে, মেরেছে গাঁড়। এই বাবা কি করে জানলো? সালা শুয়োরের বাচ্চা, তোরা দুজনে ঝুমা বৌদির ম্যাসাজ সেন্টারে গিয়ে কি গাঁড় মারছিলি আমি সব দেখেছি, বুঝলি? এ না বাবা, তুমি ভুল দেখেছো, ওটা আমরা ছিলাম না। লেওড়ার ছেলে, ঘরে টাকা দেবার নাম নেই, তুমি ওদিকে বৌদির ম্যাসাজ সেন্টারে গিয়ে টাকা দিয়ে বডি ম্যাসাজ করাচ্ছ। এ না বাবা, ভুলে গেছি, আর যাবো না বাবা, ও আমাকে জোর করে নিয়ে গেছিল, আমি যাইনি। সালা সরে বাচ্চা, আজ তোর ম্যাসাজ আমি করবো, ছাতা দিয়ে তোর ম্যাসাজ করবো, দেখ। এ না 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 বাবা, না 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 না। No, 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 no.